উন্মত্ত জনতার দেওয়া আগুনে পুড়ে যাওয়া একটি অফিস ভবনের কঙ্কাল। এখানে ছিল জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত এক প্রদর্শনী, যার ভস্মীভূত অবশেষ এখন পড়ে আছে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একজন বিশিষ্ট কর্মীর মৃত্যুর পর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ঢাকার দুটি পত্রিকার কার্যালয়ে হামলা চালায়। গণমাধ্যমকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছিল তা অস্পষ্ট। পুলিশের মনোবল এখন তলানিতে গিয়ে ঠেকেছে। কখনো কখনো তারা উত্তেজিত জনতা বা এমনকি অপরাধীদের দমনে সক্রিয় ভূমিকা পালন করতে অনীহা প্রকাশ করে। পুলিশ তখন কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটি দেখছিল। এই নিচু মনোবলের কারণ হল ২০২৪ সালের বিপ্লব দমনে পুলিশ যে ভূমিকা পালন করেছিল। পুলিশ আবার সঠিক পথে ফিরে এসেছে এবং পূর্ণ উদ্যমে কাজ করছে। আমাদের বেশ কিছু পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যেতে হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য হল সাধারণ নির্বাচন। তাদের কঠোর দমনপীড়নের ফলে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। পুলিশ বলছে, গত কয়েক বছরে প্রকৃত অপরাধের পরিসংখ্যানে খুব একটা পরিবর্তন আসেনি। তবুও জনমনে ধারণা জন্মেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় সমস্যা, আর এই বিষয়টি নির্বাচনী প্রচারণায় রাজনীতিবিদদের জন্য একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তবে পুলিশ বলছে তারা প্রয়োজনীয় পরিবর্তন এনেছে এবং বাহিনী এখন তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। পুলিশ এখনও রাস্তায় আছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর উপর থেকে জনগণের আস্থা ক্ষয় গেছে। আমাদের সামনে এখন প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলার এক দীর্ঘ পথ। এমনভাবে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যাতে সেগুলোর উপর জনগণের আস্থা থাকে। তবে তাদের নতুন ইউনিফর্ম এবং কিছুটা কম দৃশ্যমান উপস্থিতি ইঙ্গিত দেয় যে তারা একটি নতুন ভূমিকা পালনের চেষ্টা করছে। অন্যরা তাদের উদ্বেগের কথা আরও জোরালোভাবে প্রকাশ করছেন। ন্যাশনাল সিটিজেন পার্টির এই মিছিলটি রাজপথ প্রদক্ষিণ করছে এবং সহিংসতা ও অপরাধ বন্ধের দাবি জানাচ্ছে। নির্বাচনী প্রচারণা যত শেষ হয়ে আসছে, এই আওয়াজ বা দাবিটি ততই জোরালো হচ্ছে।